নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যে প্রান্ত থেকে দেখছেন, আমার পুরনো বা নতুন আজকে যারা দেখবেন সমস্ত বন্ধুদের বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি নিয়ে এসেছি। তো আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করেছিলাম আজ, কারণ এখন তো যেহেতু ছেলের কলেজের ছুটি, পরীক্ষা যেদিন শুরু হবে আবার সেদিন থেকে কলেজটা চালু হবে। তো আমার সেই জন্যই ভোর 5টায় ওঠাটা এখন বন্ধ হয়ে গেছে। একটু বেলা করে উঠেছি, সকালে একটু কাজ ছিল, মেশিনে বসেছি, সেই জন্য সকালের ভিডিওটা আর আপনাদের জন্য করে উঠতে পারলাম না। সোজা চলে এসেছি একদম কিচেনে, স্নান টান সেরে ঠাকুরে জল দিয়ে আজ রান্না হবে একটু লাল শাক ভাজা আর একটু মাছ নিয়ে এসেছে আপনাদের দাদাভাই। ওই মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। ব্যাস, এই হচ্ছে শর্টকাটে রান্না আমার। কারণ আগের ভিডিও দেখিয়েছি, এখন একটু কাজের চাপ রয়েছে, সেই জন্য আর বিশেষভাবে সমস্ত কাজ টাইম টু টাইম একদম করে উঠতে পারছি না। যখন যেভাবে সময় সুযোগ হচ্ছে সেইভাবে বাড়ির কাজকর্মগুলো করে নিচ্ছি। তো মাছগুলো চটপট করে একটু ভেজে নিই। তো বন্ধুরা, মাছটা ভাজা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। অনেক বন্ধুরা আসছেন, নতুন আসছেন, কিন্তু আবার চলেও যাচ্ছেন। এভাবে চলে কেন যাচ্ছেন? আসছি, আপনার পাশে আছি বলছেন, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি অনেক নতুন বন্ধু আসছেন, এভাবে বলে চলে যাচ্ছেন। একটু সঙ্গে না থাকলে, একটু সময় না দিলে কিভাবে পৌঁছোই বলুন তো আপনাদের কাছে? আপনারাও যেমন ব্যস্ত, আমাদেরও তো কাজের একটু ব্যস্ততা থাকতেই পারে না? সবাই এখন সময়ের সাথে সাথে ব্যস্ত। তাহলে একটু তো বোঝার চেষ্টা করবেন। এভাবে এসে অনেকেই ফিরে চলে যাচ্ছেন, এরম করবেন না। যদি আপনাদের ভালো লাগে ভিডিও তবেই সাবস্ক্রাইব করবেন, নইলে করবেন না। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি ওঠানামা বেশ দেখছি আমি। এগুলো তো ঠিক না, আপনাদের জন্যেও ঠিক না, আমার জন্যেও ঠিক না। সেই জন্যই বলছি, যদি ভালো লাগে ভিডিও তবেই করুন সাবস্ক্রাইব, যদি পাশে থাকেন। সময় না হয় একদিন দেখবেন, দুদিন না দেখবেন সেটা ঠিক আছে, কিন্তু এভাবে এসেই চট করে চলে যাবেন, এটা তো ঠিক না। একটু সময় দিন, আমিও ঠিক সময় করে আপনাদের পরিবারে পৌঁছে যাব। কারণ সব সময় দেখুন, অনেকে রয়েছে পুরনো ভিডিওতে কমেন্ট করে চলে যান। সব সময় তো আর পুরনো ভিডিও বা নতুন ভিডিও সব সময় চেক করা হয় না। যখন যেটা সামনে আসে সেটা চেক করে রিপ্লাই করে দিই, কিন্তু সব সময় পুরনো ভিডিওতেও যাওয়া হয় না, সব সময় নজরে আসে না। সেই জন্য বলবো বন্ধুরা, একটু অপেক্ষা করবেন, দেখবেন ঠিক সময় মতো, একটু দেরি হলেও আমি আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল যারা নতুন আসছেন বন্ধুরা, তাদের জন্যই আমি বললাম, ভালোবেসে বললাম। তো চলুন, অনেক পুরনো বন্ধুরা রয়েছে আমার সাথে, সব দিন একইভাবে ভালোবাসা দিয়ে জুড়ে থাকেন। আমিও ঠিক সময় করে তাদের পরিবারে পৌঁছোই, হয়তো রোজ পৌঁছোতে পারি না, কিন্তু সময় করে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার শিলে একটু মশলাটা বেটেছি, তবে আজকে না হলুদটা বাড়ন্ত হয়ে গেছিলো। সামনেই দোকান, কিন্তু এত রোদের তাপ, আমি যেতে বিরক্ত বোধ করছি, রোদে আর বেরোলাম না। বাড়িতে গোটা হলুদ ছিল, ওটাই শিলে একটু বেটে নিয়েছি, আর সর্ষেটাও পিষে নিয়েছি শিলে। আমি একটু বাটা মশলা বেশি পছন্দ করি, তো সেই জন্য যখন তখন আমি ওই জন্য একটু গোটা হলুদ বা গোটা লঙ্কা রেখে দিই, যখন যেরকম মনে হয় তখন সেটা দিয়ে রান্না করে নিই। সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা আমার ছেলে পছন্দ করে। আর এখানের মাছটা না, কেন জানি না, দেশের মতো না, একটু আষ্টে গন্ধ ছাড়ে, সেই জন্য সর্ষে বাটা দিয়ে করলে ওই গন্ধটা ছাড়ে না। সেই জন্য সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা বেশি করে রান্না করি। তো মাছটাও রান্না হয়ে গিয়েছে, এবার একটু পেঁয়াজ দিয়ে লাল শাকগুলো ভাজা করে নেব। একটু বাদাম দিলে ছেলে পছন্দ করে, কিন্তু ওর পাপা আবার পছন্দ করে না, সেই জন্য বাদাম ভাজা দিতে পারি না। শাক ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরদোর মুছতে। ওই যে বলেছি, সকাল থেকে মেশিনে বসেছিলাম, আর্জেন্ট কাজ ছিল, তো ঘরদোর মোছা হয় না। শুধু সকাল সকাল উঠে স্নানটা সেরে দরজাগুলো একটু মুছে দিয়েছি, ব্যাস এই যা। মানে দেশি গ্রামে যেমন আগে গেটগুলো মুছে দেওয়া হয়, সেই রকম একটু মুছে দিয়েছিলাম, পুরো রুমটা মোছা হয় না। তো এখন রান্নাবান্না করে সবজিও কেটেছিলাম, ওইগুলোও টুকরো টুকরো রয়ে গিয়েছে কিছু, তো ভাবলাম একবারে মুছে পরিষ্কার করে দিই। তো দিয়ে তারপরে একটু বসবো, আবার তো কাজে বসতে হবে। তবে আজ একটু ইচ্ছে আছে মার্কেটে যাওয়ার। ওই যে পাশে আরও কয়েকজন বাঙালি রয়েছে চেনা জানার মধ্যে, ওরাও ইচ্ছে প্রকাশ করেছে কয়েকদিন ধরে যে কবে যাবে দিদিভাই, চলো আমাদের সাথে একদিন। তো যাও সময় হয়ে ওঠে না, তো আজ ভেবেছি সবাই মিলে যাব। এই যে আমার শাক ভাজা মাছের ঝাল রান্না হয়ে গিয়েছে,
ব্যাস এটাই ছিল আজ দুপুরে রান্না বান্না। আর এই যে একটু মেশিনে বসবো, এতটাই গরম, কিন্তু দেখলাম বাইরেটায় বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। বাইরেটায় হাওয়া দিচ্ছে কিন্তু রোদের তাপটাও তা কম নয়, রোদের তাপটা ভীষণ তাপ। হাওয়া দিলে কি হবে, তবে হ্যাঁ ছাওয়ায় বসলে ভীষণ ঠান্ডা হাওয়াটা লাগছে। বিকেলের হাওয়াটা দেখছি কয়েকদিন বেশ ঠান্ডা হাওয়াটা রয়েছে। দুপুরে গরম তাপ হলেও তো যাই হোক, সূর্য এবার ডুবুডুবু করছে। ও এবার নীল দিগন্তের হারিয়ে যাবে কোথাও, আবার কাল দর্শন দেবে। ওর অপেক্ষায় রইব কাল সকাল সেই 6:30 পর্যন্ত। তারপরে চটপট করে ছেলের জন্য দুটো চিলেট বানিয়ে দিয়েছি। ওকে টিফিনটা না বানিয়ে দিলে খেতে পাবে না, কারণ সকাল থেকে তো টিফিন খায় না, একবারে দুটো ভাত খায় আর ওই সন্ধেবেলা একটা টাইম টিফিন করে নেয়। তো দুটো চিলা বানিয়ে দিয়েছি। আর আজকে ধনে পাতাটাও শেষ হয়ে গেছিলো, তো একটু টমেটোর চাটনি বানিয়ে দিয়েছি। ও পড়াশুনো নিয়ে ব্যস্ত, সামনেই পরীক্ষা 7 তারিখ থেকে। তো এই যে ওকে দিয়ে আমরা মার্কেটে চলে এসেছি। এটা একটা, আমরা আছি দোসরা মহলায়, তো এটা একটা বড় শপের দোকান। এখানে ব্লাউজের পিস থেকে ব্লাউজ, কুর্তি, টপ, মানে যেমন প্রকারের জিনিস, পেটিকোট, সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। আগে ব্লাউজটা এখানে সেভাবে পাওয়া যেত না আমাদের এইখানে, কিন্তু এখন দেখছি রেডিমেড ব্লাউজের বেশ ভাণ্ডার হয়েছে। খুব বেশ দেখতেও মোটামুটি খারাপ না, ভালোই লাগছিল, কিন্তু দামগুলো ভীষণ, প্রচুর দাম বলছিল। তো এই যে কুর্তিগুলোও দেখলাম বেশ টাঙানো রয়েছে, সবটা একদম নরম নরম। ফিরে এসেছি বাড়িতে মার্কেট থেকে ঘুরে এসে, একটু ছেলের জন্মদিনের বেফার নিয়ে বসেছি। ও তো নিয়ে খাচ্ছি টুকটুক করে, আজকে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও একটু নিয়ে বসে পড়েছি। অনেকটা হেঁটে হেঁটে গেছি, হেঁটে এসেছি তো একটু বেশ ক্লান্তি লাগছিল, তো বললাম একটু বসি তারপরে রান্না বান্না করব, আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। একটু বসার পরে আবার রাত্রিতে রান্না বান্না শুরু হলো। এখন প্রায় 9:30 বেজে গিয়েছে, 10টা প্রায় বাজতেই যায়। তো তাড়াতাড়ি করে একটু আলু ভাজা আর রুটি করে নিয়েছি। ব্যাস এই ছিল রাত্রির রান্নাবান্না। সারাদিন আমাদের মেয়েদের বেশিরভাগ টাইমটাই বলি না কিচেনে চলে যায়, সারাদিন শুধু রান্নাবান্না, এই টিফিন বানাও, এই ডিনার লাঞ্চ, এই করতে করতে। দেশে ঘরে কিন্তু আমরা ছোটোবেলায় যখন মানুষ হয়েছি এই টিফিন ব্যাপারটা কোনো ছিল না। সকালে ঘুম থেকে উঠেছে, মুড়ির টিনে মুড়ি আছে, ভালো ভালো খাও, যেখানে খুশি যাও, কেউ বেড়ে দেওয়ারও ছিল না। মা বাবা ছিল কাজে ব্যস্ত সবসময়, মুড়ি ঢেলে বেড়ে দেওয়ার মতো তাদের সময় ছিল না। শুধু পেতাম দুপুরে ভাড়া ভাত আর রাত্রিতে ভাড়া হয় রুটি নইলে ভাত, এটাই ছিল আমাদের মানে রান্নার মধ্যে ছোটোবেলা থেকে দেখে এসেছি। আর এই যে কিচেনটাও গুছিয়ে নিয়েছি, ওরা সবাই শুয়ে পড়েছে আর আমি একটু বাইরে এলাম, বেশ ঠান্ডা হাওয়া লাগছিল তো সেই জন্য একটু হাওয়ায় দাঁড়িয়ে নিই, তারপরে আবার শুয়ে পড়ব। দেখুন আমাকে বেশ রাত্রির এই সুন্দর শান্ত পরিবেশটা ভীষণ ভালো লাগে, হাওয়াও দেয় বেশ ঠান্ডা ঠান্ডা। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।